ক্লাস 12 আজকের চ্যাপ্টার হচ্ছে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার 3A 2 মার্কসের প্রবলেম নিয়ে কাজ করছি আজকে। একের এক y ইকুয়াল টু কোসেক কিউব এক্স। কোশ্চেনটা একবার দেখে নিই, কেন দেখানোর দরকার আছে যে নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিইউ ইন্টু ডিওয়াই ডিএক্স নিয়মের সাহায্যে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। দেখি এই যে নিয়মটা বলেছিল যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিইউ ইন্টু এই নিয়মটা কি করে আমি অ্যাপ্লাই করছি এখানে। এর আগে আমরা যে ধরনের অপেক্ষকগুলো নিয়ে কাজ করছিলাম সেখানে ছিল হচ্ছে যে ফার্স্ট দেখলাম লিমিট 11এও আলোচনা হয়েছিল, 12-এ ফার্স্ট লিমিটের কিছু আরও কিছু স্ট্যান্ডার্ড লিমিট অতিরিক্ত নিয়ে কাজ হলো। তারপর দেখলাম কন্টিনিউটি, সন্ততা, কোনো অপেক্ষক কোনো বিন্দুতে কন্টিনিউয়াস হচ্ছে কি ডিসকন্টিনিউ হচ্ছে, আচ্ছা ডিসকন্টিনিউয়াস কত ধরনের সেগুলো নিয়ে। তারপর আমরা দেখলাম হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি, কোনো ফাংশনের কোনো পার্টিকুলার বিন্দুতে অন্তর্কলন যোগ্যতা বা অবকলন যোগ্যতা, এই অন্তর্কলন যোগ্যতা এবং অবকলন যোগ্যতা কি করে যাচাই করব সেগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে এখনকার আমার কাজটা কি, এখন কাজ হচ্ছে আমি ধরে নিচ্ছি যে ফাংশনটা যেমন y ইকুয়াল টু কোসেক কিউব এক্স এটা অন্তর্কলন যোগ্য, বা যে জায়গায় অন্তর্কলন যোগ্য সেই জায়গার ধরে নিচ্ছি অন্তর্কলন যোগ্য। এবার আমার যেহেতু অন্তর্কলন যোগ্য তাহলে আমরা তার অন্তর্কলজ বা ডেরিভেটিভ বের করতে পারি, এবং যে প্রসেসের মধ্যে দিয়ে যায় সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, যেটা আগের চ্যাপ্টারে আমরা কিছু দেখেছি যে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে মানে ইয়ের সাহায্যে, প্রথম প্রিন্সিপাল ফার্স্ট প্রিন্সিপালের সাহায্যে। এবার এখন কিছু যেমন লিমিটের ক্ষেত্রে দেখেছি স্ট্যান্ডার্ড লিমিট যেমন থাকে, কারণ কিছু পার্টিকুলার কিছু ফাংশনের স্ট্যান্ডার্ড কিছু ডেরিভেটিভ এক্সিস্ট করে, যে এর ডেরিভেটিভ ওটা হবে, ওর ডেরিভেটিভ যেমন সাইন এক্স এর কস এক্স হবে, কি কস এক্স এর মাইনাস সাইন এক্স হবে, কি এক্স টু দি পাওয়ার এন এর এন টাইমস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে, এরকম। তা সেগুলোকে ব্যবহার করব এবং চেন রুল সম্পর্কে শিখবো। যেমন এই যে এটা লিখলাম এটাকে আমরা বলতে পারি চেন রুল। তো যাই হোক, বইতে বলে দেওয়া ছিল যে কোসেক এক্স সমান ইউ ধরে, এখানে দেখতে পাচ্ছি বইতে লিখে দেওয়া ছিল যে কোসেক এক্স সমান ইউ ধরে, তা আমিও তাই করেছি, কোসেক এক্স সমান কত ধরেছি ইউ। তাহলে ওয়াই ছিল ফাংশন অফ এক্স, কিন্তু কোসেক এক্স যেহেতু ইউ ধরে নিলাম তাহলে ওয়াই ইকুয়াল টু কত ইউ কিউব, তাহলে ওয়াই হয়ে গেল কি ইউ এর অপেক্ষক, ফাংশন অফ এক্স থেকে কনভার্ট হয়ে গেল হচ্ছে ফাংশন অফ ইউ। তাহলে উভয় পক্ষকে ইউ এর সাপেক্ষে অবকলন করি, তাহলে কত পাচ্ছি লেফট সাইডে ডিওয়াই ডিইউ ইকুয়াল টু 3u স্কোয়ার পেলাম, কেন ইউ কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3u স্কোয়ার। এখন ইউ ইকুয়াল টু কোসেক এক্স, তাহলে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করি, কেন ইউ হচ্ছে ফাংশন অফ এক্স, তাহলে ডিইউ ডিএক্স মানে ইউ এর ডেরিভেটিভ বা অন্তর্কলজ এক্স এর সাপেক্ষে ডিইউ ডিএক্স ইকুয়াল টু মাইনাস কোসেক এক্স কট এক্স, এটা ফর্মুলা, কোসেক এক্স এর ডেরিভেটিভ এটা মাইনাস কোসেক এক্স কট এক্স, ফর্মুলা পেলাম, হয়ে গেল। তা দুটো বক্স করে রেখেছি, দুটো জিনিস আমি পেলাম। এবার যেটা ব্যাপার, আমার তো চেয়েছিল যে ওয়াই কে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, মানে এটা লিখলাম, কেন লিখলাম, কেন আমাকে বলেছিল যে ওয়াই ইকুয়াল টু কোসেক কিউব এক্স, ওয়াই হচ্ছে এক্স এর অপেক্ষক, তাহলে সেই অপেক্ষকটা যদি এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে অন্তর্কলজটা কি পাবো, মানে ডিফারেন্সিয়েশন প্রসেসের মধ্যে দিয়ে গেলে তাহলে ডেরিভেটিভটা কি পাবো সেটা। তা ডেরিভেটিভটা কত পাওয়া উচিত, বা যেটা পাওয়া উচিত তাকে আমরা প্রকাশ করি কি দিয়ে, ডিওয়াই ডিএক্স। আর ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত ডিওয়াই ডিইউ ইন্টু কত ডিইউ ডিএক্স, এখানে যে ফর্মুলাটা উল্লেখ করা আছে। তাহলে ডিওয়াই ডিইউ থেকে কত পেলাম 3u স্কোয়ার, এখানে দেখতে পাচ্ছি 3u স্কোয়ার। আর ডিইউ ডিএক্স থেকে কত পেলাম মাইনাস কোসেক এক্স ইন্টু কত কট এক্স। তাহলে এটা কত হলো, ইউ এর জায়গায় বসিয়ে দিলাম কোসেক এক্স, তাহলে মাইনাস 3 টাইমস কোসেক এক্স স্কোয়ার ইন্টু কোসেক এক্স কট এক্স, তার মানে এখান থেকে এই দুটো গুণ করে কত পেলাম কোসেক কিউব এক্স কট এক্স, তাহলে মাইনাস 3 কোসেক কিউব এক্স কট এক্স। এই হলো ডেরিভেটিভ, কার ডেরিভেটিভ ওয়াই এর, যেখানে ওয়াই হচ্ছে কোসেক কিউব এক্স, তাহলে কোসেক কিউব এক্স এর এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ হচ্ছে কত মাইনাস 3 কোসেক কিউব এক্স ইন্টু কট এক্স। নেক্সট কোয়েশ্চেন দেখছি দুয়েরটা, যে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি দিয়ে বইতে এটা ছোট্ট একটা প্রমাণ করতে দিয়েছিল যে ইউ ভি যদি এক্স এর অন্তর্কলন যোগ্য অপেক্ষক হয় তাহলে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি সমান এই ডেরিভেটিভটা হবে, এটা দেখাতে হবে। তা ডিডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি, এখন ট্যান ইনভার্সের যদি ডেরিভেটিভ হয় সেটা কত হয় 1/1 প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, কেন ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার যদি ট্যান ইনভার্স এক্স থাকে, কিন্তু এখানে এক্স এর জায়গায় কত আছে ইউ বাই ভি আছে, তার জন্য ডেরিভেটিভ কত হবে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার। আর এটাকে সিম্পলিফাই করলে কত হবে ভি স্কোয়ার, লসগু হলো ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, আর নিচের ভি স্কোয়ারটা
ওপর উঠে গেল, তাহলে ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এবার আসছি প্রথমে ট্যান ইনভার্সের জন্য ডেরিভেটিভ পেয়ে গেলাম এটা। এবার আসছি ইউ বাই ভি, যেখানে ইউ এবং ভি দুজনেই হচ্ছে এক্স এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক। এদের ডেরিভেটিভটা কি হয়, ইউ বাই ভি ভগ্নাংশের আকার আছে, ওপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন, যেখানে দুজনেই হচ্ছে এক্স এর অপেক্ষক বা এক্স এর ফাংশন। তাহলে হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব মানে ইউ ইন্টু হর মানে ভি, ভি এর ডেরিভেটিভ, টোটালটা বাই কত, হরের স্কোয়ার বা ভি স্কোয়ার বসিয়ে দিলাম। এই নিচের ভি স্কোয়ার ওপরের ভি স্কোয়ার ক্যান্সেল আউট হলো, হয়ে ওপরে পড়ে গেলো ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স বাই কত, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, বা আমি লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। সো দ্য প্রুফ ইজ কমপ্লিটেড। এটা কমপ্লিট হলো প্রুফটা। নেক্সট কোয়েশ্চেন তিনের কোয়েশ্চেন আমাকে বলেছিল যে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, যে সূত্রটা আগের ক্ষেত্রে লিখেছিলাম, এই সূত্রটাকে ব্যবহার করে আমাকে কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ বা অন্তর্কলজ বা অবকল সহগ যাই বলি না কেন, সেটা কত হবে সেটা বের করব। সেটা কত, -1/1 প্লাস এক্স স্কোয়ার বলেও দিয়েছি এটা, মানে আমাকে দেখাতে বলেছি এটার ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে কত হবে, -1/1 প্লাস এক্স স্কোয়ার। এবং সেটা করার জন্য কোন সূত্রটা সাহায্য নেব, যে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ যদি এক্স এর রেসপেক্টে 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, তাহলে কট ইনভার্সের এটা হবে। তা ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু এটা বলে দেওয়া আছে। আমি একটু ছোট্ট বলি, ট্যান ইনভার্স এক্স সমান থিটা, এটা ইনভার্সের চ্যাপ্টার বিপরীত বৃত্ত অপেক্ষক বা ইনভার্স সার্কুলার ফাংশন যখন করাবো তখন ব্যাপারটা বোঝা যাবে। একটু হালকা আইডিয়া দিলাম, এটাকে উচ্চারণ করবো বা পড়বো এরমভাবে, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, তাহলে এক্স ইকুয়াল টু কত, ট্যান থিটা। জিনিসটা কিরমভাবে বোঝা যেতে পারে, যেমন ট্যান π/4 ইকুয়াল টু কত, 1, তাহলে বলা যায় ট্যান ইনভার্স 1 ইকুয়াল টু কত, π/4। বা আমি যদি ধরি সাইন π/6 ইকুয়াল টু কত, সাইন 30 মানে হাফ, তাহলে বলা যায় সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু কত, π/6। এটুকু একটু আইডিয়া দেওয়ার জন্য, জায়গাটা পরে আলোচনা করবো আবার একটু অন্য ওই চ্যাপ্টারটা যখন হবে। তাহলে ঠিক একই যুক্তিতে ট্যান ইনভার্স এক্স যদি থিটা ধরে নিই, তাহলে এক্স ইকুয়াল টু কত, ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এক্স। এখন ট্যান থিটাকে আমি কি লিখতে পারি, কট π/2 মাইনাস থিটা ইকুয়াল টু এক্স বলতে পারি। তাহলে ইনভার্সের প্রপার্টিজ ধর্ম অনুযায়ী আমি লিখতে পারি π/2 মাইনাস থিটা ইকুয়াল টু কত, কট ইনভার্স এক্স। তাহলে π/2 মাইনাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু কত, থিটা, এটা পেলাম। তাহলে থিটা সমান তাহলে কত পাচ্ছি, π/2 মাইনাস কত, কট ইনভার্স এক্স। তাহলে থিটার মানে কি, থিটা মানে কত ধরেছিলাম, ট্যান ইনভার্স এক্স, একদম ফার্স্ট লাইনে দেখতে পাচ্ছি। তাহলে ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু কত পেলাম, π/2 মাইনাস কট ইনভার্স এক্স। ক্লিয়ার হলো। এখন ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে কত, 1/1 প্লাস এক্স স্কোয়ার, কিন্তু আমার চাই কত, ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স। তাহলে ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স, এখান থেকে আমি কি বলতে পারি, কট ইনভার্স এক্স কে দিকে নিয়ে আসলাম, ট্যান ইনভার্স এক্স এদিকে নিয়ে গেলাম, তাহলে কট ইনভার্স এক্স সমান কত, π/2 মাইনাস ট্যান ইনভার্স এক্স। তাহলে দুটো ফাংশনের বিয়োগফল, একটা হচ্ছে কনস্ট্যান্ট আর একটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। তাহলে দুটোর যোগফল বা বিয়োগফল হলে তাদের আলাদা আলাদা ডেরিভেটিভ হয়। যোগফল অথবা বিয়োগফলের ডেরিভেটিভ মানে যাদের যে পদগুলো আছে তাদের আলাদা আলাদা ডেরিভেটিভের যোগফল বা বিয়োগফল হয়। তাহলে সেই যুক্তিতে ডিডিএক্স অফ π/2 মাইনাস ডিডিএক্স অফ কত, ট্যান ইনভার্স এক্স। এখন π/2 একটা কনস্ট্যান্ট, তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ কত, 0, 0 বসে গেল। আর ট্যান ইনভার্স এক্স এর কত, 1/1 প্লাস এক্স স্কোয়ার, কিন্তু আগে কত আছে, মাইনাস, তাহলে কত হলো, -1/1 প্লাস এক্স স্কোয়ার। সো ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স ইকুয়াল টু কত প্রমাণ হলো, -1/1 প্লাস এক্স স্কোয়ার। এবং এটা প্রমাণ করার জন্য কোনটাকে ব্যবহার করলাম, যে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে ব্যবহার করেছি, প্রমাণটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখছি 4-2 একটা, 4-2 এখানে বলছে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো, লগ অফ কট ইনভার্স এক্স। একটা কম্পোজিট ফাংশন, কম্পোজিট বলতে কি দুটো ফাংশন একসাথে রয়েছে। এখানে যদি ভালো করে দেখি, যে ধরি y ইকুয়াল টু লগ অফ কট ইনভার্স এক্স, তাহলে ফার্স্টে যখন ডেরিভেটিভ করব আগে লগের রেসপেক্টে করব, তারপর একটা একটা করে ফাংশন বাঁ দিক থেকে শুরু করে ধরতে ধরতে আসবো। ফার্স্টে তাহলে ডিওয়াই ডিএক্স মানে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে বা অবকলন করে পাই লেখা যেতে পারে। দ্য ডিওয়াই ডিএক্স
ইকুয়াল টু লগের জন্য, লগ ফাংশন লগের মধ্যে রয়েছে কট ইনভার্স, লগের জন্য কত আসবে 1 কট ইনভার্স এক্স। এবার কট ইনভার্স এক্স এর জন্য ইন্টু ডিডি এক্স অফ কত কট ইনভার্স এক্স। এবার 1 কট ইনভার্স এক্স পেলাম। এবার ডিডি এক্স অফ কট ইনভার্স এক্স মানে কত আগেই পেয়েছি যে -1 কত 1 প্লাস এক্স স্কোয়ার, এই দুটোর গুণ করে দিলাম, তাহলে -1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কত কট ইনভার্স এক্স। সো দিস ইজ দ্য ডেরিভেটিভ অফ লগ কট ইনভার্স এক্স উইথ রেসপেক্ট টু এক্স। এক্স এর সাপেক্ষে লগ কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে -1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কট ইনভার্স এক্স। নেক্সট 5 এর অঙ্কটা, 2 sec inverse 2x minus 3 sin inverse x plus cos inverse of x স্কোয়ার। ঠিক আগে যা বলছিলাম এদের বিয়োগফল রয়েছে, তার মানে ডেরিভেটিভ মানে কি এদের প্রত্যেকের ডেরিভেটিভ, এদের বিয়োগফল বা যোগফল এই রাশিমালাটার ডেরিভেটিভ মানে এদের প্রত্যেকটা, যেমন এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এদের প্রত্যেকটা পদের ডেরিভেটিভের যোগফল বা বিয়োগফল হবে। তাহলে ওই এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে উভয় পক্ষকে বা ডিফারেন্সিয়েট করে মানে অবকলন করে ডেরিভেটিভ আমরা পাবো, প্রসেসটা হচ্ছে অবকলন। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত 2 টাইমস সেক ইনভার্স 2x এর জন্য কত আসে 1/x ইন্টু স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স বলছি এখানে 2x আছে মানে সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x ইন্টু স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস 1, কিন্তু এখানে আছে কত 2x, তার মানে 1/2x ইন্টু স্কোয়ার রুট 2x স্কোয়ার মানে 2x স্কোয়ার মাইনাস 1। এটা গেল হচ্ছে সেক ইনভার্সের জন্য এইটা। আচ্ছা এই 2টা ছিল ধ্রুবক, এটা আগে থেকে পড়ে রইল। এবার সেক ইনভার্সের জন্য আসলো এইটা। এবার আসছি 2x এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে কত হবে ইন্টু 2। ঠিক আগে যেমন বলছিলাম যে লগের জন্য আসলো 1 কট ইনভার্স এক্স ইন্টু ডিডি এক্স অফ কট ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স এর জন্য আসলো এইটা। ঠিক এখানেও তাই সেক ইনভার্সের জন্য এইটুকু আসলো। এবার 2x এর জন্য আসলো এইটা ইন্টু -3 আগের যুক্তিটি। এটা কত আসছে সাইন ইনভার্স এক্স এর জন্য স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, 1/স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার হলো। এখানে আবার কস ইনভার্স এক্স স্কোয়ার, তাহলে কস ইনভার্স এক্স স্কোয়ার কত আসবে 1/স্কোয়ার রুট মাইনাস 1/স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ছিল অরিজিনালি, তার জন্য তার স্কোয়ার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এবার এটা হচ্ছে কস ইনভার্সের জন্য এইটুকু। এবার এক্স স্কোয়ারের জন্য কত আসলো 2x। ঠিক একই যুক্তিতে কেউ যদি বলে তাহলে সাইন ইনভার্স এক্স এর জন্য আসলো, সাইন ইনভার্সের জন্য আসলো এই পার্টটা, তাহলে এক্স এর জন্য কত, এক্স এর জন্য কিছু লিখিনি কিন্তু এক্স এর জন্য লিখতেই পারি এখানে যে এক্স এর জন্য কত আসলো 1, কেন এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ কত 1, তাহলে লিখতেই পারি। তাহলে আলটিমেট ফলাফলকে 2 ক্যান্সেল করলাম, এই দুটো অপরে রয়ে গেল x ইন্টু 2/x ইন্টু স্কোয়ার রুট 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3/স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x/স্কোয়ার রুট 1 মাইনাস x টু দি পাওয়ার 4। এইটা হচ্ছে y ইকুয়াল টু এই অপেক্ষকের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। আজকের মতো এটুকু করেছি। নেক্সট ভিডিওতে 2 মার্কসের আরো অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, এইগুলো একটু ভালো করে দেখতে হবে এবং সূত্রগুলো পড়তে হবে ভালো করে। আজকের মতো এটুকুই।